সারাদিন এই গরমে রোজা রাখার পর ইফতারের ক্লান্তি দূর করার জন্য এরকম একটি হেলদি ডেজার্ট কিংবা ড্রিঙ্কস কোনো তুলনাই হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া স্লাব কুকিং। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে এবং অল্প কিছু ফ্রুট দিয়ে ডেজার্ট। এই ডেজার্ট যখন রোজা রাখবেন, রোজা রাখার পরে খাবেন, মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। এটা খুবই সুস্বাস্থ্যকর খাবার। এটা বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবে। এই ডেজার্ট তুলনা হয় না, অতুলনীয়। এটা খেতে খুবই মজাদার হয়। তো কিভাবে আমি তৈরি করি দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে আমি কিছু ফল নিয়েছি, আনার নিয়েছি, আপেল নিয়েছি, কলা নিয়েছি আর 2 ধরনের আঙ্গুর নিয়েছি আর হাফ কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। তোমরা সাবুদানার পরিমাণটা বাড়িয়ে নিলে তখন ফলগুলো বাড়িয়ে নিবা। তো এখানে দেখো সাবুদানা একটু রান্না করে নিব। গরম করে নিয়েছি পানি, এর মধ্যে সাবুদানা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো সাবুদানাগুলো আমি রান্না করে নিব, মানে ফুটিয়ে নিব। দেখো মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে সাবুদানা লেগে যাবে। তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে সাবুদানাগুলো। সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে এখন আমি চুলায় দিয়ে দিব হাফ কাপ পরিমাণে দুধ। এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, আবারও একটু জাল করে নিব। তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তারপরে আরও নিয়ে নিলাম আধা টেবিল চামচ কাস্টার্ড পাউডার, মানে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। একটু নর্মাল দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে। সাবুদানাগুলো আমি সুন্দর করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে সেকে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে সাবুদানাগুলো দিয়ে নিব। তো দুধটা একটু জাল করে নেই, গরম করে নিলে সাবুদানা ভালোভাবে মিক্স হয়ে যাবে। দুধটা একটু আমি বলক করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, কারণ এখানে বেশি চিনি ব্যবহার করব না, কারণ এখানে ফ্রুট আছে, ফ্রুটগুলো সাধারণত মিষ্টি হয়ে থাকে। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। এখন আমি সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে জাল করে নিব। তো সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে দুধের সাথে সাবুদানাগুলো মিক্স করে নিব নেড়েচেড়ে। তো দেখো মিক্স হয়ে গেছে সাবুদানাগুলো দুধের সাথে। এখন আমি কাস্টার্ড পাউডারের যে একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন মিডিয়াম জালে চামচ দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, তা না হলে নিচে দলা পেকে যাবে। তো কাস্টার্ড পাউডার দেওয়ার কিছুক্ষণ জাল করে নিব, 1 থেকে 1.5 মিনিটের মতো। দেখো কতটা ঘনত্ব হয়ে এসেছে। এই পরিমাণে ঘনত্বটা রাখবো আমি, এর বেশি রাখবো না। যখন ঠান্ডা হবে আরও ঘনত্বটা বেড়ে যাবে। আমি একটু চামচের সাহায্যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন আমি চুলা বন্ধ করে দিব। তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিব। তো দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে দেখো ঘনত্বটা এরকম করে রেখেছি আমি। তো একটু নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নেই। এখন দেখো এখানে আমি কলা কেটে নিয়েছি। যে ফ্রুটগুলো দেখিয়েছিলাম তোমাদের সবগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি।
সব ফ্রুটগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা বল নিয়েছি, এখানে বলের মধ্যে আপেলের টুকরোগুলো, আঙ্গুরের টুকরোগুলো, তারপরে নিয়ে নিলাম কালো আঙ্গুরের টুকরোগুলো, কলাগুলো, সব শেষে দিয়ে দিলাম আনারের বিচিগুলো। তারপরে এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি দুধের কাস্টার্ড ফ্রুট ডেজার্ট তৈরি করার জন্য, ওটা আমি ফ্রুটের মধ্যে ঢেলে সুন্দর করে মিক্স করে নিব। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের। তো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে এটাকে পরিবেশন করব। তো আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। তো দেখো 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি ইফতারের জন্য এটাকে রেডি করে নিব গ্লাসের মধ্যে। তো একটা চামচের সাহায্যে আমি এগুলো গ্লাসের মধ্যে ঢেলে নিব। তো একটু সৌন্দর্য দেখানোর জন্য আমি কিছু কালো আঙ্গুর উপরে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল একদম পারফেক্ট সাবুদানার ডেজার্ট। এরকম 1 গ্লাস সাবুদানার ডেজার্ট যদি ইফতারের টেবিলের সামনে থাকে, বলো বন্ধুরা কতটাই না ভালো লাগে। মন প্রাণ ঠান্ডা করার এই ডেজার্ট। তো বন্ধুরা আমার সাবুদানার ডেজার্টের রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে আমাকে জানাবে। ভালো যদি লাগে একটি লাইক এবং কমেন্ট করে এবং তোমাদের আশেপাশের যত বন্ধু আছে তাদের সাথে শেয়ার করে দিবে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।